হ্যালো এভরিওয়ান। আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে একটি ছোটোখাটো ক্যালকুলেটর তৈরি করবেন। তো কোডটা শুরু করছি। ইউজিং সিস্টেম, এখানে আমরা সিস্টেম লাইব্রেরি যে ক্লাসগুলো আছে সেগুলোকে ইউজ করব। একটা ক্লাস ক্রিয়েট করব। এখন ক্লাসের নাম দিচ্ছি 0। হ্যাঁ, এখন একটা মেইন মেথড ক্রিয়েট করব, স্ট্রিং। তো মেইন মেথড ক্রিয়েট করলাম। এখন আমরা আমরা একটা ইউজারকে একটা কমান্ড দিব। ঠিক আছে, কমান্ডটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি এই কোডটা কিসের উপর বেস করে করতে যাচ্ছি। তো আমরা একটা ছোটখাটো ক্যালকুলেটর বানাবো যে সেলসিয়াস থেকে ফারেনহাইট এবং ফারেনহাইট থেকে সেলসিয়াস কিভাবে কনভার্ট করব। ঠিক আছে, তো আমরা এখন প্রিন্ট করব। প্রিন্ট করি আমরা ক্যালকুলেটর। ঠিক আছে, একটা নাম দিলাম ক্যালকুলেটর, টেম্পারেচার ক্যালকুলেটর দিতে পারি নাম। টেম্পারেচার ক্যালকুলেটর। এখন আমরা এর এক লাইন নিচে আমরা যে বলবো যে choose one to মানে ফারেনহাইট টু সেলসিয়াস, and choose two for সেলসিয়াস টু ফারেনহাইট। ঠিক আছে, তো এটা আমরা এখন এটাই শুধু লিখবো যে প্লিজ চুজ ওয়ান ফর সেলসিয়াস টু ফারেনহাইট। সেলসিয়াস টু ফারেনহাইট। or choose 2 for Fahrenheit to সেলসিয়াস। ঠিক আছে, এখন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব ইন্টিজার নামে। ভেরিয়েবলের নাম দিচ্ছি x। আমরা এটাকে স্ট্রিং এ কনভার্ট করে নিব। কনভার্ট ডট টু ইন্টিজারে কনভার্ট করে নেব টু ইন্টিজার 32। এখন ইনপুট নেওয়ার জন্য লিখব কনসোল ডট রিড লাইন, কনসোল ডট রিড লাইন। এখন আমরা আমাদের যে সুইচ স্টেটমেন্ট আছে সেটা কাজ শুরু করব। সুইচ এক্স যে ভেরিয়েবল আছে সেটাকে পাস করলাম। এখন আমরা কাজটা শুরু করব। তো আমরা প্রথমত ইউজারকে বলবো যে ইন্টার সেলসিয়াসকে মানে ইনপুট দিতে, যাতে আমরা সেটাকে ফারেনহাইটে কনভার্ট করতে পারি। ঠিক আছে, তো আমরা এখন লিখবো যে ইন্টার সেলসিয়াস লিখলাম যাতে আমরা ফারেনহাইটে কনভার্ট করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের যে ডাবল দিয়ে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব সেলসিয়াস নামে। ঠিক আছে, ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ডাবল ভেরিয়েবল মানে ডাবল ডেটা টাইপ দিয়ে। আচ্ছা এখন আমরা এখন এটাকে রিড লাইন মেথডের মাধ্যমে লিখবো, যাতে আমরা এর মধ্যে ইনপুট দিতে পারি বা একটা ভ্যালু দিতে পারি। ঠিক আছে, এখন আমরা সবার আগে এটাকে ডাবল কনভার্ট করে নিব। কনভার্ট ডট টু ডাবল। হ্যাঁ, কনভার্টের পর আমরা এখন এটাকে লিখবো কনসোল ডট রিড লাইন, কনসোল ডট রিড
লাইন। তো এটা লেখার পরে আমরা হচ্ছে ডাবল যে মানে এখন হচ্ছে আমরা যে ফারেনহাইট মানে যেটা কেমন আমরা তো মানে সেলসিয়াসকে তো কনভার্ট করব, সেলসিয়াসে কনভার্ট করব, মানে সরি সেলসিয়াস আমরা ফারেনহাইটে কনভার্ট করব, সেলসিয়াস থেকে ইনপুট নিব আর কি। সেলসিয়াসটা আমরা ইনপুট দেবো তো সেটা ফারেনহাইটে কনভার্ট হয়ে যাবে। তো সেইটাই একটা ইকুয়েশন আছে, সেটা এখন লিখবো। ফারেনহাইট ইকুয়াল টু সেলসিয়াস সেলসিয়াস ইন্টু 1.8 হচ্ছে 32। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা এটাকে প্রিন্ট করে দেব। ফারেনহাইট নামে আমরা এটাকে প্রিন্ট করে দেব। প্রিন্টের ভিতরে লিখবো যে ফারেনহাইট। প্রিন্ট করে দেবো। আর হচ্ছে এটাকে আমরা স্ট্রিং ইন্টারপোলেশন বা এখানে প্লাস দিয়ে যদি ফারেনহাইট লিখে দেই সেটাও হবে, ভুল হবে না। তার কিন্তু আমরা এখানে স্ট্রিং ইন্টারপোলেশনটাকে ইউজ করবো। এটা গুড প্র্যাকটিস। হয়ে গেল। এখন হচ্ছে আমরা এখানে একটা কাজ করতে ভুলে গেছি। তো এটা আমাদের অবশ্যই কেস ওয়ানের কাজ। ঠিক আছে, এই কেস ওয়ানটা লিখতে ভুলে গেছি, সেটা এখন লিখবো। কেস ওয়ান, এটা হচ্ছে আমাদের কেস ওয়ানের কাজ, মানে আমাদের সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করার কাজ। এটা এটা হচ্ছে কেস ওয়ান। তো এটাকে আমরা ব্রেক দিয়ে শেষ করে দিই। ব্রেক দিয়ে শেষ করে দিলাম। এখন হচ্ছে কেস টু এর কাজ। কেস টু এর কাজ আমরা আগের মতোই করব। তো আমরা এখানে প্রথমে একটা লাইন প্রিন্ট করব, সেটা হচ্ছে ইন্টার ফারেনহাইট, কারণ আমরা এটাকে সেলসিয়াসে কনভার্ট করব, সেই জন্য আমাদের ফারেনহাইটটাকে ইন্টার করতে হবে। ইন্টার ফারেনহাইট। ঠিক আছে, ইন্টার ফারেনহাইট। তো এখন আমরা আমাদের যে ডাবল দেখব, ডাবল দিয়ে আমরা এখন যে ফারেনহাইট ভেরিয়েবলটা লিখবো। তো আমরা আগে একবার ফারেনহাইট ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি। তো এখন আমরা আমাদের একটা ভিন্ন একটা নাম দিতে হবে। আমরা এখানে দিচ্ছি FA is আর ফার। ঠিক আছে, এরকম একটা ভিন্ন একটা নাম দিচ্ছি যাতে মানে পরে এরর না আসে। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের যে মানে এটাকে ডাবলে কনভার্ট করতে হবে, ভার্ব টু ডাবল। ঠিক আছে, কনভার্ট করা শেষ। এখন আমরা হচ্ছে রিড লাইন মেথডটা লিখবো। সল ডট রিড লাইন, এটা লেখার পরে হচ্ছে আমরা যে ইকুয়েশনটা আছে সেটা লিখবো। সেলসিয়াসে যে ইকুয়েশনটা আছে সেটা লিখবো, এটাকে আমি সেলস নামে লিখলাম। তো ইকুয়েশনটা হচ্ছে এরকম যে ফারেনহাইট মাইনাস 32 ডিভাইডেড বাই 1.8। ঠিক আছে, তো আমরা এখন এটাকে প্রিন্ট করে দেব, এই যে সেলসিয়াসটাকে প্রিন্ট করে দেব। যদি প্রিন্ট করে দেই তাহলে হচ্ছে আমাদের এরকম আসবে। যদি প্রিন্ট করি তো আমরা লিখব হচ্ছে সেলসিয়াস। সেলসিয়াস থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখব হচ্ছে যে এটা আমরা CEL, এটা আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখব। এখন আমাদের যে ব্রেক আছে সেটা দিয়ে নিব কোডটাকে এফিসিয়েন্ট করার জন্য। তো কোডটা এখন হচ্ছে আমরা যদি আমাদের কোনোটাই কাজ না করে, ইউজার যদি আমাদের যে একটা ডিফল্ট একটা মানে ডিফল্ট কেসের ক্ষেত্রে আমাদের আউটপুট আসবে ভ্যালিড। ইউজার যদি একটা মানে অন্য একটা নাম্বার দিয়ে বসে বা এরকম একটা নাম্বার দিয়ে বসে যেটা মানে স্ট্রিং বা এরকম একটা কিছু, তো সেই ক্ষেত্রে আমাদের আউটপুট আসবে হচ্ছে ইনভ্যালিড। ডিফল্ট ইনভ্যালিড ইনপুট। ওকে,
আচ্ছা, এখন আমরা এটাকে প্রিন্ট করে দেখি। তো আমাদের কোডটাকে প্রথম থেকে আবার মানে সামারি করে একবার বলার চেষ্টা করি। তো আমরা এখানে ইউজারকে কমান্ড দিছি যে টেম্পারেচার ক্যালকুলেটর নামে একটা মানে এটা ক্যালকুলেটর ক্রিয়েট করছে, এই ক্যালকুলেটরের নাম দিছে হচ্ছে টেম্পারেচার ক্যালকুলেটর। তো এখন ইউজারকে কমান্ড দিছি যে প্লিজ চুজ 1 ফর সেলসিয়াস টু ফারেনহাইট অর চুজ 2 ফর ফারেনহাইট টু সেলসিয়াস, এখন আমরা এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম এক্স এবং এটাকে আমরা এখানে পাস করে দিলাম। তারপর একটা কেস 1 এর ক্ষেত্রে আমাদের যে আমরা এখানে সেলসিয়াসকে ইনপুট দেব এবং সেই সেলসিয়াস হচ্ছে ফারেনহাইটে কনভার্ট হয়ে যাবে, কনভার্ট হয়ে আমাদের আউটপুট আসবে। সেম এখানে আমরা ফারেনহাইটকে ইনপুট দেব, সেটা হচ্ছে সেলসিয়াসে কনভার্ট হয়ে যাবে, কনভার্ট হয়ে আমাদের আউটপুট আসবে। ডিফল্ট কেসে আমাদের আউটপুট আসবে ইনভ্যালিড ইনপুট। তো কোডটা এই পর্যন্তই মূলত, বেশি কিছু নাই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। একবার রান করে দেখি। তো রান করলাম, তো রান করার ক্ষেত্রে আমরা এখানে একটু যেখানে আসছে যে প্লিজ চুজ 1 ফর সেলসিয়াস টু ফারেনহাইট অর চুজ 2 ফর ফারেনহাইট টু সেলসিয়াস। তো আমরা এখানে যদি চুজ 1 চুজ করি তাহলে হচ্ছে আমাদের দেখেন যে ইন্টার সেলসিয়াস, ঠিক আছে। আমরা এখানে সেলসিয়াসটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, 22 ডিগ্রি সেলসিয়াস আমি এন্টার করলাম এবং এটা হচ্ছে 1.23 ফারেনহাইট, ঠিক আছে। তো আমরা এটাকে একটু সুন্দর করতে পারি, আমরা এখানে লাইন না দিয়ে লিখতে পারি যে রাইট, সেক্ষেত্রে এক লাইনের ভিতর আসবে। আর এখানে আমরা একটা কোলন দিয়ে দিতে পারি কোডটাকে আরো সুন্দর করার জন্য। আর হচ্ছে এখানে লাইনটাকে কেটে দিতে পারি, ঠিক আছে। আউটপুটের ক্ষেত্রে লাইনটাকে কেটে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের আউটপুট আসবে হচ্ছে একটা লাইনের ভিতর। ওকে, 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 এটাকে কেটে দিলাম। এখন আরেকবার প্রিন্ট করে দেখি আমাদের আউটপুটটা কেমন আসে। আমরা এখানে আমরা 2 প্রেস করব, মানে আমরা এখানে ফারেনহাইটকে ইনপুট দেবো, সেটা সেলসিয়াসে কনভার্ট হবে, ঠিক আছে। এটাকে আমরা ইনপুট দিই হচ্ছে 10। ওকে, তো আমাদের হচ্ছে ইনভ্যালিড ইনপুট। ইনভ্যালিড কেন আসলো? ও আচ্ছা, তো আমাদের তো আগে চুজ করতে হবে, সরি। আবার রান করি। তো এখন আমরা এখানে চুজ করব, চুজ 1 অর 2। আমরা কেস 1 আর কেস 2 এই 1 আর 2 ব্যতীত যদি অন্য কোনো কিছু চুজ করি সেক্ষেত্রে ইনভ্যালিডই আসবে। তো আমার মানে একটা মানে আপনারা বুঝতে পারলেন যে মানে 1 আর 2 ব্যতীত কোনো কিছু মানে আমরা যদি ইনপুট দিই সেক্ষেত্রে ইনভ্যালিড ইনপুট আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে হচ্ছে যে চুজ 2 নাম্বার চুজ করব, ইন্টার ফারেনহাইট। তো আমি এখানে আমরা দিব যে ফারেনহাইট করে দিব 20। তো আমরা এখানে একটা কাজ করতে পারতাম, স্পেস দিয়ে একটা কোলন দিতে পারতাম। আশা করি এটা মানে কিভাবে দিয়ে আপনারা জানেন, যেহেতু এই পর্যন্ত দেখে দেখে আসছেন। তো আমরা এইভাবেই ইন্টার করলাম, তো আমাদের আসছে সেলসিয়াস এই যে -5.55, ঠিক আছে। তো যে কোডটা সাকসেসফুলি রান হয়েছে, আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।